নমস্কার বন্ধুরা, আমি পিউ। আজকের এই ভিডিওতে আমি 34 সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই একসঙ্গে দেখাবো। তার জন্য এখানে প্রথমেই আমি সুতির যে লাইলিনটা হয় সেটা নিয়েছি। প্রথমে পিঠের মাপটা দিয়ে নেব। পিঠের মাপ যা হবে ঝুলের মাপ তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি মাপটা দিয়ে নেব। তারপর এখানে আমি পুটের মাপটা দিয়ে নেব। 34 সাইজের জন্য এখানে পুটের মাপ আমি 5 ইঞ্চি নিয়েছি, যেহেতু এটা ডিপ নেক গলা হবে। তারপর বগলটা আমি এখানে 5.5 ইঞ্চিতে ডাউন করেছি। এরপর আমি একটা এখানে স্ট্রেট লাইন টেনে দিয়ে তারপরে ছাতির যে মাপটা হয় সেই ছাতির মাপটাকে 4 ভাগের 1 ভাগ করে নিয়ে এখানে মাপটা দিয়ে নেব। এটা আমার 8.5 ইঞ্চিতে দাগটা দেওয়া হলো। তারপর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। তারপর এখানে 1.5 ইঞ্চি নিলাম বগলটা রাউন্ড শেপ করার জন্য। তারপর এখানে আলতো আলতো হাতে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে বগলের শেপটা আমি দিয়ে নেব। আর নিচে একটুখানি 2 সুত মতন একটু ডাউন করে দেব। তারপর এখানে একটা স্ট্রেট লাইন টেনে দেব। এরপর আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দেব। 2 এর বেশি আমি দেব না, কারণ 34 সাইজের জন্য 2 ইঞ্চিটাই একদম বেস্ট। বেশি দিলে কাঁধ থেকে ব্লাউজ খুলে যাওয়ার ভয় থাকবে। এবার আমি এটাকে কাঁচির সাহায্যে কেটে নেব এবং এটা কেটে নেওয়ার পরেই কিন্তু আমি ছিটের ওপর আবার এটাকেই বসাবো। বসিয়ে তারপর আমি সামনের পার্টের যে পার্টগুলো হয় সেটা আমি কেটে নেব। সামনের পার্টটাকে এবার আমি ছিটের উপর রেখেছি। রেখে একদম টোটালি যেরকমভাবে আছে সেই রকম একদম দাগ বরাবর আমি চারিদিকে দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ দেওয়ার পর আমি একদম নিচে আমি 1.5 ইঞ্চ মতন এক্সট্রা কাপড় আমি নেব। কারণ 1.5 ইঞ্চ নিচ্ছি, কারণ আমাকে যে বেল্টের কাপড়টা বেরোবে সেই বেল্টে আমাকে এক্সট্রা করে যাতে আর কোনো পটি লাগাতে না হয়, এই ছিটটাকে আমাকে দুমড়িয়ে সেলাই করে দিলেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চ এক্সট্রাও নিতে পারেন। তো এবার এটাকে আমি পুরোপুরি একদম চারিদিকে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পর পিন কাটাটা খুলে নিয়ে আমি জাস্ট কাঁচির সাহায্যে একদম দাগ বরাবর কেটে নেব। এবার আমি একটা একটা করে দাগগুলো দিয়ে দেব। প্রথমে গলার মাপটা দিয়ে নিলাম। এখানে 2 ইঞ্চি রাখলাম, কারণ পিছনেও আমি 2ই রেখেছি। এখানে বগলের সাইডে সামনের দিকে সবসময় পিছনের পার্টের থেকে সামনের দিকে 1/2 ইঞ্চি একটু কেটে নিতে হয়, সেটা আমি নিলাম। গলাটা আমি ডাউন করলাম এখানে 6 ইঞ্চিতে, যেহেতু এটা 34 সাইজ ব্লাউজ, তাই 6 ইঞ্চিটাই একদম পারফেক্ট আছে। 2 ইঞ্চি গলাটা রাখার পর এখানে 2.5 ইঞ্চিতে আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। তাহলে গলাটা বেশ খেলানো হবে, দেখতে ভালো লাগবে। গলার শেপটা দিয়ে নেওয়ার পর এবার আমাকে বেল্টের মাপটা দিতে হবে। বেল্টের মাপ যেটা আমার একদম রেডি ছিল, সেখান থেকে আমাকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিতে হবে। 2 দিকেই আমি 3 ইঞ্চি এরকম দাগ দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। যেটা আমার মেন মাপ ছিল সেখান থেকেই 3 ইঞ্চি নিয়েছি। তার উপরে এরকম 1/2 ইঞ্চ করে একটা দাগ দিয়েছি। 1/2 ইঞ্চ দাগ দিয়ে নেওয়ার পর এবার আমাকে খাপের সাইজটা বের করতে হবে। এখানে আমি 5.5 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। 5.5 ইঞ্চিতে মার্ক দেওয়ার পর এখানে যে 1/2 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখানে 1 ইঞ্চিতে দাগ দিলাম। 3টে দাগকে এবার একসঙ্গে আমাকে চকের সাহায্যে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। এই শেপটা দিয়ে নেওয়ার পর এবার এখানে আরেকটা মাপ বের করতে হবে। এই যে মাপটাকে নিলাম, এখানে একটা মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়ে এখানে এরকম একটা দাগ দিয়ে নিতে হবে। বেল্টের একটা শেপ দিয়ে নিতে হবে। শেপটা কাটার সময় একটু রাউন্ড শেপে কাটিং করে নিতে হবে। তাহলে বেশ ভালো লাগবে এবং শেপটাও বেশ সুন্দর হবে। এবার এখান থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম। 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পর মিডিলে আমি দেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি দেওয়ার পর এদিকেও আমি দেব 3 ইঞ্চি। এটা সব রকম খাপের সাইজের জন্য কিন্তু একই নিয়ম। এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দেব। এরকমভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে খাপের যে মাপগুলো সেগুলো আমার রেডি হয়ে গেল এবং আমি কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব। এগুলোকে কাটিং করে নেওয়ার পর দুটো পার্টের কোনো কাটিং করা লাগবে না বা এক্সট্রা কিছু করতে হবে না। মিডিলে যে পার্ট দুটো রয়েছে সেই পার্ট দুটোকে আমাকে এক্সট্রা করে কেটে নিতে হবে। মানে ওগুলোকে একটু বড় করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি এটাকে যে ছোট পার্টটা বেরোবে সেটাকে পিন কাটার সাহায্যে একটা অন্য কাপড়ে আটকে নেব। এই যে এই পার্টটাকে আমি এবারে একটা কাপড়ে আটকে নিয়েছি পিনের সাহায্যে এবং চারিদিকে আমি পেন দিয়ে দাগ দিয়ে নেব।
চকে দাগটা দিলে ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি পেন দিয়ে ভালো করে দাগ দিয়ে নেব যাতে একটু ভালো বোঝা যায়। আর এই মাপটা বের করে নিলেই কিন্তু নিচের সাইজটাও বের করা যাবে। এদিকে আমি প্রথমে আগে আমি এরকম পেন দিয়ে পুরোটাই একদম ড্রয়িং করে নেব, তাহলে ক্যামেরাতে ভালো বোঝা যাবে। যেটা আমি ড্রয়িং করলাম এখন সেটাই হচ্ছে আমাদের যেটা কেটে বেরিয়েছিল সেইটা। এবার এইটাকে আমাকে সূত্রের সাহায্যে আমাকে বড় করে নিতে হবে। কীরকমভাবে বড় করব? প্রথমে ওপরের দিকে আমি 1/2 ইঞ্চ বড় করব। সবসময় ওপরের দিকে 1/2 ইঞ্চ বড় করতে হবে। এদিকেও ওপরে 1/2 ইঞ্চ মতন বড় করব আমি। তারপর নিচের দিকে আমি 1 ইঞ্চ বড় করব। আপনাদের যদি মনে হয় যে ১ এর থেকে একটু বেশি নিলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 1 ইঞ্চটাই খুব সুন্দর একটা শেপ তৈরি করে। অর্থাৎ নিচেও 1 ওপরেও 1/2 এরকমভাবে একটা রাউন্ড শেপ আমি দিয়ে নেব। এই দুটো শেপ তৈরি হয়ে যাওয়ার পর তখন আমি নিচের দিকে এদিকে 1/2 এদিকে 1/2 অর্থাৎ নিচেও 1/2 এরকম বাড়িয়ে নিলাম। আবার অপর সাইডে ওইদিকেও আমি 1/2 ইঞ্চ মতন বাড়িয়ে নেব। এরকমভাবে 1/2 ইঞ্চ মতন বাড়িয়ে নিলাম। এবার এই 1/2 ইঞ্চ বাড়িয়ে নেওয়ার পর মিডলে ওখানে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দেবো। এইবার এই দাগ 3টে দাগকে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেবো। রাউন্ড শেপটা যেন সুন্দর হয় এবং দেখতে যেন ভালো লাগে এবং শেপটা যেন একদম প্রপারলি হয়, সেরকমভাবেই আপনাকে করে নিতে হবে। এবার আমি এটাকে কাঁচির সাহায্যে কেটে নেব এবং এই মাপটা বেরোনোর পর এটাকে মেপে নিয়ে তারপর আমাকে নিচের পার্টটাকে কেটে নিতে হবে। কাঁচির সাহায্যে যখন আপনি কাটবেন তখন কিন্তু লাস্টে যে মাপটা নিয়েছি সেটাই কিন্তু কাটবেন। কেটে নেওয়ার পর এবার আমি ফিতের সাহায্যে এবার আমি মেপে নেব। এখানে আমার হলো 7.2। 7.2 এ একটা চারকোনা বক্স তৈরি করে নিতে হবে। এখানে তার জন্য আমি একটা কাপড়ে 7.2 এ এক দাগ দিয়ে নেব প্রথমে। 7.2 অনুযায়ী আমি কাটবো। চওড়াটা রাখবো 4 ইঞ্চিতে, কারণ আমরা যখন খাপি বার করছিলাম তখন যে 3 ইঞ্চিতে মার্ক করেছিলাম তার জন্য তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাকে 4 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে। এটা সব রকম মাপের জন্যই একই রকম সূত্র। তারপর ওপরে 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি আমাকে কাটতে হবে আর নিচে আমাকে 1/2 ইঞ্চ মতন কেটে নিতে হবে। কারণ এইখানে আমার যে বেল্টের শেপটা তৈরি করেছিলাম সেখানে আমরা 1/2 ইঞ্চ মতন কেটেছিলাম। সেই কারণের জন্যই বেল্টের শেপটা এখানে বসানোর জন্যই কিন্তু আমি 1/2 ইঞ্চ কেটে নিয়ে একটা শেপ তৈরি করে নেব। তারপর এই যে এই পার্টটাকে এখানে রেখে এরকমভাবে একটা রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে। এই যে রাউন্ড শেপটা আমরা তৈরি করব, এই রাউন্ড শেপটা দুটোই যখন আমরা একসঙ্গে সেলাই করব তখন কিন্তু অলমোস্ট একটা খাপের একটা শেপ তৈরি হয়ে যাবে। আর এটা বেশ সুন্দর একটা খাপ তৈরি হবে। এবার শেপ বরাবর আমি কাটিং করে নেব। এবার আমি পিছনের পার্টটাকে কেটে নেব। ব্রাকাট ব্লাউজের প্রত্যেকটি পার্ট কেটে নেওয়ার পর এবার আমি যে লাইনিংটাকে কেটেছিলাম সেটাকে আমি মেন যে ব্লাউজের পিসটা আছে তার উপর বসিয়ে একটি একটি করে কেটে নেব। আর অবশ্যই কিন্তু ব্লাউজের পিসটাকে একটু বড় করেই কাটবো, তাহলে সেলাই করতে সুবিধা হয়, কোনো প্রবলেম হয় না। এখানে কেটে নেওয়ার পর এবার এগুলোকে একটা একটি করে লাইনিং লাগিয়ে নেব। পিছনের পার্টটাকে আগে আমি রেডি করে নেব। তার জন্য প্রথমেই আগে এরকম টেকিং দিয়ে নিচ্ছি। ডিজাইন যেহেতু এটা একটা সিম্পল একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটাকে জাস্ট আমি উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপর টেকিং দিয়ে নিয়ে এরকম একটা কোমর পট্টি কেটে নিয়ে কোমরে জাস্ট লাগিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এইটা সেলাই দিয়ে নেওয়ার পর তারপরে আমি হাতাটাকে আগে রেডি করে নেব। এই দুটো পার্ট রেডি করে নেওয়ার পর তখন আমি সামনের পার্টগুলোকে একটা একটা করে রেডি করে নেব। হাতাটা রেডি করে নেওয়ার পর এবার আমি সামনের পার্টগুলো একটি একটি করে সেলাই করে নেব। প্রথমে আগে সাজিয়ে নিতে হবে, তারপর একটি একটি করে সেলাই করতে হবে। এরকমভাবে এটাকে খাপটাকে প্রথমে আগে তৈরি করে নিয়ে তারপর এটার সাথে এটাকে সেলাই করে নিতে হবে। সেলাইটি দিয়ে নেওয়ার পর এবার আমি বেল্টটাকে এর সাথে জুড়ে দেব। বেল্টটা জুড়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটুখানি সামনের দিকে বার করে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে এবং তারপর দুই দিক সমান আছে কিনা দেখে নিয়ে তখন হুক এবং ঘাটির পটিটাকে লাগিয়ে নিতে হবে। হুক এবং ঘাটির পটি লাগিয়ে নেওয়ার পর ঠিকঠাক আছে কিনা সেটা আরেকবার দেখে নিয়ে তখন গলার যে পটিটা সেটা করে নিতে হবে।
গলার পটি কিন্তু সবসময় আমরা ওড়ব ছিটে করে থাকি, আর ওড়ব ছিটে করলেই কিন্তু ভালো হয়, ফিনিশিংটা সুন্দর হয়, কুঁচকিয়ে থাকে না। সেরকমভাবেই এটাকে আমি করে নেব এবং তারপর কাঁধে মিলিয়ে দেবো দুটো, সামনের আর পিছনের। তারপর এরকমভাবে পেন দিয়ে মাপ নিয়ে ফিটিংস করে নেব এবং ফিটিংস করে নেওয়ার পর তখন আমি হাতাটা লাগিয়ে নেব। লাগানোর পর তারপর মোহরা থেকে মাপ নিয়ে একদম কোমর পর্যন্ত মাপ নিয়ে একদম ফিটিংস করে নেব। তারপরেই আমার ব্লাউজের কাজ একদম শেষ হয়ে যাবে এবং ব্লাউজটা একদম রেডি হয়ে যাবে। তো আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমি ব্লাউজের কাটিং এবং সেলাই খুব দেখানোর চেষ্টা করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।